দেখছো তো এসছে মোটা ভাই, সাথে ইডি আর সিবিআই এনআইএ সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে, আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সারা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। মমতা অমিত শাহকে শালা কেন বললেন? এর আগে অমিত শাহর ধূর্ত চোখ নিয়ে টিপ্পনি করেছিলেন তিনি, তারপর বলেছিলেন হদল কুতকুত, আর এখন মোটা ভাই। কেন মমতার ভাষা এত ব্যক্তিগত হয়ে যাচ্ছে অমিত শাহকে নিয়ে? দেখুন, মমতা বুঝতে পারছেন বাংলার ইলেকশনে এবার অমিত শাহ নিয়ন্ত্রণ করছে, আরএসএস নয়, মোদি তো কোনোভাবেই নয়। যা কিছু ঘটছে সব কিছুতেই অমিত শাহর স্ট্যাম্প পরিষ্কার। অমিত শাহ আর মমতার সম্পর্ক সব সময় খারাপ ছিল, কথাবার্তা কম হতো, আর এখন শালা বলার পরে সম্পর্ক যে জায়গায় পৌঁছে গেছে, মমতা জিতলে দিল্লির সাথে মিলে তিনি কিভাবে রাজ্য চালাবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অমিত শাহ বিচলিত নন, উল্টে মমতার রাগ, তিক্ততা, রিয়াকশনকে তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। মমতার বিরুদ্ধে তিনি কোনো পার্সোনাল কথা বলছেন না, ঠিক যেন একটা দাবার বোর্ডের মতো। মানে উনি একটা বোর্ড নিয়ে বসে আছেন, অমিত শাহ নিজের চালটা দিচ্ছেন, আবার মমতার চালটাও অমিত শাহ নিজে দিচ্ছেন। স্পষ্ট অমিত শাহ মমতার মনস্তত্ত্বকে কন্ট্রোল করছে। আপনাদের সাথে এমনটা কি কখনো হয়েছে? এ ধরুন অফিসে অথবা যে কোনো একটা সম্পর্কে আপনাকে কেউ খুব দক্ষতার সাথে কন্ট্রোল করছে, আপনি কিছুটা বুঝতে পারছেন, কিন্তু বুঝতে পেরেও একটা অদৃশ্য শক্তি কাজ করছে আপনার ওপরে। মমতা কি তাহলে অমিত শাহর কালো জাদুতে আচ্ছন্ন? না হলে তাকে বারবার শালা বলছেন কেন? লক্ষ্য করবেন, মোদি 2021-এর ভুল থেকে শিখেছেন। 2021-এ নরেন্দ্র মোদি মমতাকে দিদি বলে ব্যঙ্গ করেছিলেন, তিনি ভোটে হেরেছিলেন। রাজনীতিতে ব্যঙ্গ, কটূক্তি, গালাগালি যারা করেন তাদেরকে ভোটাররা হেরে যাওয়ার দলে ফেলে দেন। লোকেরা মনে করেন যে হারছে বলে রিঅ্যাক্টিভ হচ্ছে। তাই মোদি মমতার নাম নিয়ে আর কিছু বলছেন না, তার পার্টিকে দুষছেন, টিএমসিকে দুষছেন, আর উন্নয়নের কথা বলছেন। মমতা ঠিক তার উল্টোটা করছেন। মমতা কেন এরকম করছেন? শুধুই কি অমিত শাহর কালো জাদু তাকে পেয়ে বসেছে? আমার মনে হয় না। দেখুন, আসলে এটা একটা হিউম্যান সাইকোলজি। ক্রিকেট ও ফুটবল মাঠে প্রায়শই এটা দেখা যায়। ধরুন আপনি তুখর প্লেয়ার, কিন্তু যখন আপনার সব কৌশল ফেল করছে তখন আপনি বেপরোয়া হয়ে যান। ক্রিকেটে এই ধরুন ক্রস ব্যাটিং করে 6 মারার চেষ্টা করেন, ফুটবলে ল্যাং মেরে গোল দেওয়ার চেষ্টা করেন। এবার দেখা যাক এক এক করে কি ঘটনা মমতাকে মানসিকভাবে ব্যতিব্যস্ত করে তুলেছে। বুঝুন, এই ইলেকশনটা স্নায়ুর লড়াই। সেই জিতবে যে স্নায়ুর লড়াইয়ে হারবে না। প্রথম, এসআইআর কবজা করে ফেলেছি ভেবেছিলেন মমতা। নিখুঁত প্ল্যান ছিল, পার্টি ক্যাডারকে দিয়ে এসআইআর করিয়ে, সরকারি কর্মীদের দিয়ে এসআইআর করিয়ে, লাস্ট ডেটে ফর্ম জমা দিয়ে খুব পরিকল্পিতভাবে এসআইআর করিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, ভেস্তে গেল পুরো প্ল্যানটা। এটাই তার প্রথম রাগ অমিত শাহর ওপর। দ্বিতীয়, হিসাব করে 1 কোটি মানে 92 লক্ষ লোকের নাম বাদ দিল। আর কি সব ফন্দি পাতল! মৃত ভোটার, লজিক্যাল ডিসক্রিপেন্সি, আইডি কার্ডহীন ভোটার, তাদের নাম জুড়ে দেওয়ার পরেও কেটে গেল। এগুলো তো সব টিএমসির ভোট ছিল। 1 কোটি নাম যদি বাদের খাতায় চলে যায় তাহলে টিএমসি জিতবে কি করে? আপনাদের বলে রাখি, 2021-এ টিএমসি আর বিজেপির ভোটের ব্যবধান ছিল মাত্র 50 লাখ। তৃতীয় কারণ,
কেন মমতা অমিত শাহর উপর এত রেগে আছেন। নির্বাচনের ঠিক আগে বেছে বেছে তার জেতা ক্যান্ডিডেটগুলোর পেছনে পড়েছে ইডি। আর অবাক ব্যাপার, জেলেও নিয়ে যাচ্ছে না। জেলে পড়লে অন্তত অন্য ক্যান্ডিডেটদের দেওয়া যেত সেই জায়গায়। আর ক্যান্ডিডেটরা ক্যাম্পেনও ঠিকমতো করতে পারছে না। ইডি অফিসে বারবার ডাকা হচ্ছে। এই ধরুন দেবাশিস কুমার রাসবিহারীতে জেতা ক্যান্ডিডেট, সুজিত বসু জেতা ক্যান্ডিডেট, তাদেরকে ইডি বারবার ডেকে পাঠাচ্ছে। ইডি তো ডাকছে না, ডাকাচ্ছে তো অমিত শাহ। সেখানেই মমতার রাগ। চতুর্থ, নির্বাচন কমিশনকে দিয়ে আমার সব অনুগত অফিসারদের ট্রান্সফার করে দিল। নতুন পুলিশ অফিসার আনলো, কিন্তু রাষ্ট্রপতি শাসন ঘোষণা করলো না। রাষ্ট্রপতি শাসন লাগলে আমি তো জনতাকে গিয়ে বলতে পারতাম যে অন্যায়ভাবে আমাকে সরিয়ে দেওয়া হলো, বিজেপি নির্বাচন চুরি করছে, আমি সহানুভূতি পেতাম। সেটাও হলো না। তাই মমতা অমিত শাহর উপর রেগে। পঞ্চম, নিজেদের পুলিশ অফিসার এনে এবার টিএমসি ক্যান্ডিডেটের মারধর করছে। বলুন তো, আগে সব ভোটে পুলিশ আমার ছিল। এই দেখুন বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায় আমার জেতা এমএলএ, তার বিরুদ্ধে পুলিশ এফআইআর করলো। কি দুঃসাহস! টিএমসির বাংলায় নির্বাচনের আগে টিএমসির এমএলএ, তার বিরুদ্ধে এফআইআর, ভাবা যায়? এটা মমতার পঞ্চম রাগের কারণ। ষষ্ঠ, প্রথমে হুমায়ুনকে টাকা দিয়ে আমার মুসলিম ভোট ভাঙলো, আর এখন যখন মুসলিমরা আমার ইশারায় রাস্তায় নামছে, তাদেরকেও ভয় দেখিয়ে হাত করছে। আমার বিরুদ্ধে লাগিয়ে বলছে আমি নাকি মুসলিম বিরোধী। সপ্তম, সুপ্রতিম আমার খুব প্রিয় পুলিশ অফিসার। সুপ্রতিমকে তামিলনাড়ুতে কেন পাঠিয়ে দিল? ওর ফ্যামিলি এখানে। আর সুপ্রতিম কি করবে? ও ছুটি নিয়ে, আর সুপ্রতিম কি করবে বেচারি? ওকে ছুটি নিয়ে সরে যেতে হলো। কিন্তু বাকি সব আইএস আইপিএস অফিসারদেরও বাংলার বাইরে ট্রান্সফার করে দিল, আর তাও মাত্র 45 দিনের জন্য। আরে আমি তো ফিরছি, আমি তো 4 তারিখে আবার জিতে ফিরবো, মুখ্যমন্ত্রী হব। বিজেপি ভালো করেই জানে আমি এই সব পুলিশ অফিসার আইএস আইপিএস সবাইকে জিতলেই ফিরিয়ে আনবো বাংলায়। তাও ট্রান্সফার করে অন্য স্টেটে পাঠিয়ে দিল। এটা মমতার আর একটা বড় রাগের কারণ। আর তারপর শুভেন্দুকে আমি দু চোখে দেখতে পারি না, তাও জেনে অমিত শাহ হদুল কুতকুতটা শুভেন্দুকে নিয়ে ভবানীপুরে রোড শো করলো। একসাথে নিয়ে গিয়ে নমিনেশন জমা দিল আমার ভবানীপুরে। আমাকে জব্দ করার জন্য দেখিয়ে দেখিয়ে করলো এ সমস্ত। আবার আমার বাড়ির সামনে দিয়ে বিজেপি ছ্যাচরা কর্মকর্তাদের নিয়ে তারা প্রসেশন করলো, আর এই পুলিশগুলো চুপচাপ দাঁড়িয়ে দেখলো। কারণ এখন পুলিশ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার কিছু করার ছিল না সেদিন। দেখুন, শুভেন্দুকে দিয়ে মমতা কাটা ঘায়ে নুন ছেটাচ্ছে অমিত শাহ। মমতাকে কমজোর করছে মানসিকভাবে। আমি ওই দাবার চালের কথা বলছিলাম। মমতা বলছেন, কই আমি তো চেষ্টা করলাম দিলীপ ঘোষকে নিতে, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। আর ঠিক এই কারণেই শুভেন্দু এখন মমতার চক্ষুশীল। আর ঠিক এই কারণেই শুভেন্দু এখন মমতার চক্ষুশূল। মমতা বলছেন সবই তো অমিত শাহর বদবুদ্ধি। দেখুন, মমতার রাগের আর একটা কারণ আছে। মমতার মনে হচ্ছে দিল্লিতে বসে অমিত শাহ সুপ্রিম কোর্টকে হাত করেছে। না হলে একের পর এক জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট তার বিরুদ্ধে যায়। আর সুপ্রিম কোর্টকে হাত করেছে বলে এই কলকাতা হাইকোর্টও হাতছাড়া হয়ে গেছে। যাই যে কেসই ফাইল করা হয়, যত বড় লয়ারকে দিয়েই লড়ানো হয় না কেন, তাকে বারবার অসম্মানিত হতে হচ্ছে। আর একের পর এক জাজমেন্ট তার বিরুদ্ধে আসছে।
সব কিছুতেই অমিত শাহর কৌশলী হাত আছে। মমতার সুপ্রিম কোর্টে যাওয়াও বৃথা হলো। অমিত শাহ আগামী 15 দিন মানে ইলেকশন শেষ হওয়া অবধি কলকাতায় একটি 5 তারা হোটেলে তাঁবু গেড়ে থাকবেন। মমতা তাই অস্বস্তিতে আছেন, গা রি করছে। লোকটাকে তার শয়তান মনে হয়। সে কলকাতায় বসে সারা দিন চক্রান্ত করবে তাকে নিয়ে। এ তো আমার রাজ্য, আমার শহর কলকাতা, ও গুজরাটি। এই বাংলায় 1980 থেকে এই মাটিতে আমি রাজনীতি করেছি। আমি একা ছিলাম, সেখান থেকে পার্টি বানিয়েছি, মুখ্যমন্ত্রী হয়েছি। কে অমিত শাহ? একটা অসহ্য ব্যাপার। মমতা কি বুঝতে পারছেন তিনি অমিত শাহর পাতা জালে নিজের অজান্তেই জড়িয়ে পড়ছেন? আর এখন সেই দাবার চাল দিচ্ছেন যা ভুল হয়ে যাচ্ছে। আর অমিত শাহকে শালা বলাটা শেষ ভুল। কারণ ভাগ্যক্রমে জিতলেও, টিএমসি জিতলেও অমিত শাহর সাথে দিল্লিতে গিয়ে মমতাকে কাজ করতে হবেই। মমতা যেমন অপমানিত হওয়া ভোলেন না, অমিত শাহ কখনো শত্রুকে ক্ষমা করেন না।